হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এসএসসির আরো একটি নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একাধিক টপিক কিন্তু এখানে কভার করতে চলেছি আমরা। প্রত্যেকটা পয়েন্ট যেগুলো তোমাদের জানা রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করবে এবং পরীক্ষার ডেট নিয়ে যে কনফিউশন তৈরি হচ্ছে, চারিদিকে যে তথ্য ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে, সেটা ডিসকাস করবো, আমরা ডিকোড করার চেষ্টা করব। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। এবং অবশ্যই এই যে গেজেট বাতিল হবে কিনা এটা নিয়ে তোমাদের উঠছে প্রশ্ন, এবং বিভিন্ন ক্ষেত্রে ওবিসি ইডব্লিউএস থেকে শুরু করে ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে সিজিপিএ গ্রেডেশন বা ফোন নাম্বার ভেরিফিকেশন নিয়ে উঠছে প্রশ্ন। এই সমস্ত তথ্যগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিগ্রাম, যেখানে পারবে শেয়ার করবে। তার সাথে আমি তোমাদের বলবো অনেকটাই লাইক যেন আজকে এই ভিডিওটাতে থাকে, কেননা আমি এসএসসি রিলেটেড যে ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি এরকম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু ডিসকাশন কোনো জায়গাতে তোমরা পাচ্ছ না, এটা কিন্তু তোমরা স্বীকার করতে বাধ্য, ঠিক আছে? তাই একদম লাইক যেন প্রচুর থাকে, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের বলবো যেটা, যে এসএসসি গেজেট কি বাতিল হবে? তুমি কি চাকরি সংক্রান্ত পড়াশোনার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছ? কোনো একটা প্ল্যাটফর্মে স্টাডি মেটেরিয়াল, কোনো একটা প্ল্যাটফর্মে কোর্স না, কিন্তু টেক্সট বুক আনতে চলেছে এমন কিছু যা তোমার সরকারি চাকরির প্রস্তুতির যাত্রাটাকে কিন্তু বদলে দিতে চলেছে। না, কোনো আলাদা প্ল্যাটফর্ম নয়, একটা প্ল্যাটফর্মেই থাকবে সমস্ত কিছু। আর পার্টিকুলার কোনো একটা পরীক্ষা নয়, সমস্ত পরীক্ষার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। পড়াশোনাটা হতে চলেছে আরো বেশি শর্টেড, স্মার্টার অ্যান্ড স্ট্রাকচার। নট অনলি দ্যাট, শুধুমাত্র কি তোমরা মক টেস্টের কথা ভাবছো? একদম নয়। মক টেস্টের পাশাপাশি থাকছে একাধিক জিনিস, সমস্ত সরকারি চাকরির প্রস্তুতিটাকে যাতে তোমরা স্ট্রং করে নিতে পারো। তাই আর বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে একটা বিরাট জিনিস, একটা রেভলিউশনারি জিনিস, ঠিক আছে? তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে টেক্সট বুকের। আগামী 7ই জুলাই সন্ধ্যে 7টায় বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া টেক্সট বুকের যে লিঙ্ক রয়েছে, অ্যাপটা তোমরা ডাউনলোড করো এবং টেক্সট বুকের যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সেখান থেকে তোমরা ইন ডিটেল কিন্তু পেয়ে যাবে। তো এসএসসি গেজেট বাতিল হবে কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন। দেখো, গেজেটে যে ভুল আছে এটা তো শিওর, গেজেটে যে অতিরঞ্জিত কয়েকটি বিষয় আছে এটা তো শিওর, এবং এই নিয়ে হাইকোর্টে কেস চলছে। আগামী কালকে সেই কেসের শুনানি রয়েছে। সেই কেসের যে মেরিট বা সেই কেসের পরবর্তী ক্ষেত্রে অর্ডার কি আসবে তার উপরে ভিত্তি করে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে যে নতুনরা বসতে পারবে নাকি শুধু পুরনোরা পরীক্ষা দেবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। আমি তোমাদের বলি, নতুনদের যেহেতু এতে ইনভলভ করা হয়েছে, আজকে ফর্ম ফিল আপের পর নতুনদের কিন্তু বাদ দেওয়ার কোনো প্রশ্ন ওঠার জায়গা থাকে না। যদি পুরনোদের আলাদা করাও হয় তথাপি কিন্তু নতুনদের জন্য আলাদা সেপারেট রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া সেটা চালু করতে হবে, না হলে নতুনরাও কিন্তু বসে থাকবে না, নতুনরাও কিন্তু মামলার দিকে এগোতে পারে। ওকে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমাদের যেটা দ্বিতীয় প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে ক্লাস 9, 10 ও 11, 12 এর যে পরীক্ষা সেটা কিভাবে হবে এবং কোন পদ্ধতিতে হবে, কবে হবে? তো দেখো, একদম প্রথমে লজিক ধরে আমি কথা বলবো। এখানে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই, ভেতর থেকে বিরাট কিছু তথ্য আমি নিয়ে আসলাম এটারও কোনো প্রয়োজন নেই, আমি এটা কিন্তু বলবো না। যেমন সূত্র মারফত আপডেট আজকে আমরা পেয়েছি বিভিন্ন মিডিয়া মারফত, যেখানে বলা হচ্ছে যে পরীক্ষা হবে দুটো ভাগে, একটা 9, 10, একটা 11, 12, এবং পরীক্ষা যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয় তাহলে এই চাকরির যে পরীক্ষাগুলো এগুলো তাহলে কখন হয়? রবিবারে হয়। রবিবারে যদি পরীক্ষা হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রবিবার কবে পড়ছে? 7 তারিখ। 9, 10 এর পরীক্ষা যদি সত্যি কোনো বাধাবিঘ্ন ছাড়া হয়, এসএলএসটি এসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা, তাহলে সেটা 7ই সেপ্টেম্বর রবিবারে কিন্তু হবে। আর একটা বলা হচ্ছে দ্বিতীয় ভাগের পরীক্ষা, তাহলে নিশ্চয়ই সেটা সেম ডেটে হবে না। তাহলে সেম ডেটে যদি না হয় তাহলে নেক্সট আবার কবে জায়গা রয়েছে? নেক্সট সানডে কবে? 14ই সেপ্টেম্বর। অর্থাৎ 11, 12 এর পরীক্ষার ডেট কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিতে পারি 14ই সেপ্টেম্বর। কেননা দুটো ভাগে যদি পরীক্ষা হয় তাহলে দুটো সপ্তাহে হতে হবে। প্রথম সপ্তাহে যদি হয় তাহলে সেটা 7 তারিখ, দ্বিতীয় সপ্তাহে যদি হয় তাহলে সেটা 14 তারিখ 11, 12 এর পরীক্ষা, ঠিক আছে? 9, 10টা 7 তারিখ, 11, 12টা 14 তারিখ সেপ্টেম্বরে। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়, এটা আমি জাস্ট তোমাদের যেমন তথ্য রয়েছে তেমন বললাম। এবার এই যে ডেটটা এটা পরিবর্তন হতে পারে, পরবর্তী ক্ষেত্রে আবার অন্য কিছু আপডেট কিন্তু আসতে পারে। তবে আপাতত তোমরা 7 আর 14 ধরে এগিয়ে চলো। এবার প্রশ্ন হচ্ছে যারা ওবিসি নয় তারা কি করবে? তারা কি ইডব্লিউএস এ অ্যাপ্লাই করবে কি করবে না? দেখো, ইডব্লিউএস এর যে সিস্টেম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা করতে গেলে কিন্তু যথেষ্ট টাফ একটা ব্যাপার। 100 স্কোয়ার ফিট বা এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো ওটা মানুষ পূরণ করতে পারবে, কিন্তু ওবিসি তো সবাই, ওবিসি তো যারা ওবিসি লিস্টে থাকবে তারা অ্যাপ্লাই করলে ওবিসি পাবে, কিন্তু ইডব্লিউএস পাওয়াটা কিন্তু এতটা ইজি নয়। আজকে আমি ওবিসি ছিলাম, আমি লিস্ট থেকে বাদ চলে যাচ্ছি বলে দুম করে ইডব্লিউএস এ অ্যাপ্লাই করে দিলে আমি যে পেয়ে যাব এমনটা কোনো কথা নয়। কেননা ইডব্লিউএস এর যে
যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে সেই জায়গাগুলো পূরণ করাটাই টাফ। তুমি যদি তার মধ্যে আসো অবশ্যই তুমি অ্যাপ্লাই করে দাও, এখানে আমারও কোনো আপত্তির কারণ নেই, গভর্নমেন্টের আপত্তির কোনো কারণ থাকার কথা নয়। ফর্ম ফিল আপের ডেটটা কি হবে? ফর্ম ফিল আপের ডেট তো বলে দিয়েছে বাড়বে, ধরে নাও 14ই জুলাই লাস্ট ডেট হচ্ছে না। আমি অলরেডি আগেই বলেছি, সবার আগেই বলেছি, সংবাদ মাধ্যমের আগেই বলে দিয়েছি যে ডেট বাড়তে চলেছে, কেননা প্রচুর কম ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ কম হওয়ার একাধিক কারণ থাকতে পারে। এক, এসএসসির প্রতি মানুষের ভরসা নেই। দুই, এসএসসি যেভাবে পুরো প্রসেস করাচ্ছে, যে কাস্টের সিস্টেম, সেখানেও মানুষ কোন জায়গাতে ফর্মটা ফিল আপ করবে সেটা নিয়ে কনফিউশনে রয়েছে, তার জন্য এক হতে পারে যে অনেকটা ফর্ম ফিল আপ কম হচ্ছে। আর একটা যেটা হতে পারে, যেটা হচ্ছে যে মানুষ ওয়েট করছে আদালতের নির্দেশিকার উপর, ঠিক আছে? তো এর জন্য ডেট অবশ্যই বাড়ছে, সঙ্গে ওবিসি রিলেটেড ম্যাটার তো আছে। এবার প্রশ্ন হচ্ছে রেজিস্ট্রেশনের টাইমে ফোন নাম্বার ভেরিফিকেশন আর যে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশনের সময় ওটিপি যাচ্ছে না, ইন্টারনাল সার্ভার এরর। এর কারণ কি? দেখো, এটা প্রথম দিন হচ্ছিল যখন সার্ভারের উপরে খুব চাপ পড়ে বা যখন সার্ভারের সমস্যা থাকে, এই প্রবলেমটা কিন্তু তখন দেখা যায়। ওকে, এই প্রবলেমটা তখন দেখা যায়, তখন কিন্তু ওটিপি আসতে চায় না বা ইন্টারনাল সার্ভার এরর থাকে। একটু তোমরা ওয়েট করে যাও, একটু ধৈর্য ধরো, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে সিজিপিএ মার্কস, অর্থাৎ যারা সেমিস্টার সিস্টেমে সিবিসিএস রয়েছে তারা সিজিপিএ মার্কস গ্রেড সিস্টেমে দেবে না মার্কস হিসেবে দেবে? আমি তোমাদের বলি দুটো ভাবে তোমরা দিতে পারবে, তোমাদের কাছে অপশন আছে। যদি তুমি গ্রেড সিস্টেমে দাও সেক্ষেত্রে পার্সেন্টেজ ম্যাচ নাও করতে পারে, যে ফর্মুলাটা ফরম্যাট করা রয়েছে এসএসসির ওয়েবসাইটে, তার জন্য যে টিক বাটন রয়েছে আনচেকটাতে তোমাদের করতে হবে ক্লিক, এবং ম্যানুয়ালি তুমি সেখানে যে পার্সেন্টেজ সেটা বসাও, তাহলে কিন্তু সেটা কেটে যাবে। এবার প্রশ্ন হচ্ছে দাদা গ্রেড দেবো কি দেবো না? দেখো, একটা কথা বলি, বিএড ক্যান্ডিডেটরা গ্রেড দিতে পারো, তার সাথে যদি মার্কশিটের পার্সেন্টেজ ম্যাচ করে যায় তাহলে তো কোনো কথা নেই। ফর্মুলেশন কি আছে সেই অনুযায়ী সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন দিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যারা গ্র্যাজুয়েশন তারা কি করবে? আমি বারবার বলেছি যে গ্র্যাজুয়েশনে অনার্স পেপার যদি দিতে চাও অনার্স পেপারের মার্কস দিতে হবে, যদি পাস পেপার দিতে চাও তাহলে পাস পেপারের মার্কস কিন্তু দিতে হবে, যদি অনার্স পাস মিলে দাও তাহলে দিতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, শুধু বর্ধমান ইউনিভার্সিটি বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েশন লেভেলে ওভারঅল কিন্তু করা আছে। ওভারঅলের মধ্যে কি, সেখানে সিসি পেপার, ডিএসসি পেপার, জি পেপার, এইচএসসি পেপার, মিল পেপার থেকে শুরু করে সব নাম্বার একসাথে যোগ করা আছে এবং সেই করে সিজিপিএ করা আছে, পার্সেন্টেজ করা আছে। কিন্তু এসএসসি তো তোমার কাছে চেয়েছে কি? এসএসসি তোমার কাছে চেয়েছে হয় অনার্স, না হয় অনার্স পাস, না হয় শুধু পাস। তাহলে তোমাকে যেটা করতে হবে, ওভারঅল ওই যে গ্রেড ওটা যদি তুমি দাও তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে তুমি ম্যানুয়ালি হিসেবটা তোমাকে করে নিতে হবে, অনার্স পেপারের মার্কস, পাস পেপারের মার্কস কি আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু মার্কসটা বসাতে হবে। এবার তুমি যদি মনে করো যে না আমি গ্রেড সিস্টেমে বসাবো, সেটা তোমার রিস্ক, সেই অনুযায়ী তুমি বসাও, আমার সেখানে কোনো কিছু বলার নেই। যদিও এটা আমি যেটা সিস্টেম আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।